হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 16 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 16-এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 9 নম্বরটা কী দেওয়া আছে। বলেছে কি যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। বলেছে কি একটা বয়া কী জিনিস? বয়া হচ্ছে এমন একটা পাত্র যেটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির হয়, যেটার দ্বারা সমুদ্রের মধ্যে স্থান নির্দেশ করা হয়। তো একটা বয়া যার আকৃতি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। দেওয়া আছে কি যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। তার মানে কি বলো দেখি, লোহার পাতের এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা আছে, তার চারপাশ মানে পার্শ্বতল এবং নিচের তল, এই দুটার সমস্ত তলের ক্ষেত্রফলই হচ্ছে এটা এত বর্গমিটার। ঠিক আছে। তারপরে দেখো বলেছে কি যে বয়াটির তির্যক উচ্চতা হচ্ছে 5 মিটার। তির্যক উচ্চতা হচ্ছে L সমান কত? 5 মিটার। তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করব। উচ্চতা ধরবো আমরা H আর ব্যাসার্ধ ধরবো R। ঠিক আছে, তো করছি। তো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির তির্যক উচ্চতা L সমান 5 মিটার। ধরি বয়াটির উচ্চতা সমান H মিটার এবং ভূমির ব্যাসার্ধ সমান R মিটার। ঠিক আছে, এবার আমরা কী করছি, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি? πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πrl। তার মানে কত হয়ে গেল বলো দেখি? πr যদি কমন নিই তাহলে r + l বর্গ মিটার। তাহলে আমাদের বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার দেওয়া আছে কি যে বয়াটি তৈরি করতে মোট লোহার পাত লেগেছে এত বর্গমিটার। তার মানে এটা আমাদের সমান হবে। তো করছি, শর্তানুসারে πr × r + l সমান 75.3/7 বা পাই মানে কত? 22/7। আর এর মান আমরা জানি না, আর এল এর মান হচ্ছে আমাদের 5। এটা গুণ করলে কত হবে? 7। 75 7 গুণ করলে কত হবে বলো দেখি? 7 × 5 = 35, 3 7 7 49, 50 51 52, আর 3 যোগ করলে হবে আমাদের 528। ঠিক আছে, এবার আমরা কী করছি দেখো, এটা যদি এদিকে নিয়ে যাই, r + r × r + 5 সমান 5 to 8/7। উপরে 7 চলে যাবে, নিচে 22। 7 7 কাটা গেল। এবার দেখো আমাদের 2 দিয়ে যাবে, 11 × 2 = 22, 2 × 2 = 4,
2 6 12, 2 4 8। এবার 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 11 4 44। তাহলে কত হলো বলো দেখি? আর ইন্টু আর প্লাস 5 সমান সমান 24। সবগুলোকে একদিকে নিয়ে আসছি, আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 সমান সমান 0, তাই না? তো এখান থেকে দেখো মিডিল টার্ম করবো, 24 আর 3 এ 24 যদি করি আমরা, আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24, ঠিক আছে না? আর থেকে 3 বাদ দিলে 5 হবে, এখান থেকে আর কমন নিচ্ছি, আর প্লাস 8 মাইনাস 3 কমন নিল, আর প্লাস 8 সমান 0, আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 সমান সমান 0। এখান থেকে আমরা কী পাচ্ছি? আর সমান সমান মাইনাস 8, আর কত? আর সমান সমান 3। এবার দেখো আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হবে? ব্যাসার্ধ ঋণাত্মক হবে না, তাহলে আর নট ইকুয়াল টু -8, আর ইকুয়ালস টু 3। তাহলে আমরা লিখে দেবো অতএব আর সমান সমান 3 মিটার, ঠিক আছে? ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, ঠিক আছে? তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর এল এর মান আমরা পেয়ে গেছি, দেওয়া আছে। এবার এইচ এর মানটা বার করবো, যেহেতু আমাদের উচ্চতা বার করতে বলেছিল। তাহলে অতএব আমরা কি জানি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। এখান থেকে এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এলটা কত? এলটা হচ্ছে 5 স্কোয়ার, আর আরটা হচ্ছে 3। 5 5 25, আর 3 3 9, কত হবে? 16। এটা এইচ স্কোয়ার সমান সমান 16, তাহলে এইচ সমান সমান কত হবে? 4 মিটার। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম। তাহলে লিখে দিচ্ছি, বলো দেখি, যে বয়াটির উচ্চতা, অতএব বয়াটির উচ্চতা সমান সমান কত? 4 মিটার। তাহলে উচ্চতাও পেয়ে গেলাম, ব্যাসার্ধও পেয়ে গেছি, এবং তির্যক উচ্চতাও পেয়ে গেছি, দেওয়া ছিল। আমাদের আর কি চেয়েছে? যে বয়াটিতে কত বায়ু আছে, তার মানে কি? বয়াটির আয়তন বার করতে বলেছিল। অতএব বয়াটিতে বায়ু রয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। 1/3 পাই মানে 22/7, আর কত? আর হচ্ছে আমাদের এখনই বার হলো 3, 3 স্কোয়ার মানে 9, আর এইচ কত? এইচ হচ্ছে আমাদের 4, ঠিক আছে? তো আমরা কি করছি? এবার কাটাকাটি করছি, 3 আর যাবে যাবে না। নিচে কত হচ্ছে? নিচে 7, আর উপরে হচ্ছে দেখো 4 3 12, আর 12 × 22 করলে কত হয়? 12 2 24 4, আরে 2, 12 2 24 25 26। এখান থেকে কত হবে? সমান সমান 7 4 28, 7 4 হবে না, 7 3 21, থাকলে কত? 5 54, 7 7 49, 7 8 56, 7 7 49, 49 এদিকে 54, তাহলে কত হলো? 5, উপরে 5 নিচে 7 ঘন মিটার। তাহলে আমরা কি পেলাম? বয়াটিতে কতটা বায়ু আছে বা বয়াটির আয়তন। এবার বলেছে কি, যে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে কত খরচ হবে নির্ণয় করি। তো আমরা করব। প্রতি বর্গ মিটার
2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ হবে সমান সমান। দেখো 1 বর্গমিটারের খরচা হচ্ছে 2.80 আর বয়াটির সমস্ত সমগ্র তলের ক্ষেত্রফল ছিল আমাদের 75.3/7। তো এটা আমরা গুণ করতে হবে 2.80 ইন্টু 75.3/7 এত টাকা, তাই না? তাহলে 2 দশমিক এটাকে আমাদের কী করতে হবে, নিচে হবে 100, দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা 0 ইন্টু 7। এটা করলে আমাদের কত হবে, একটু আগে করছিলাম আমরা 7 5 35, 3 7 7 49, 50 51 52 আর 3 যোগ করলে 528, 528। ঠিক আছে, এবার আমরা কী করছি, এই যে 10 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটাকাটি করছি, 7 4 28, তাহলে উপরে থাকলো এটা, নিচে 10 দিয়ে ভাগ, তো 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 8 4 32, 3 4 2 8 9 10 11 হাতে 1, 5 4 20, 1 21 ডিভাইডেড বাই 10 সমান সমান 211.20 টাকা। তাহলে এত টাকা খরচ হবে। তো এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। আরে আমরা কী করব, প্রথমে একটা শঙ্কু আঁকাবো। এই হচ্ছে আমাদের শঙ্কু আকৃতির তাঁবু। আমাদের উচ্চতা বার করতে হবে, যেটা আমরা ধরে নেব এইচ। ঠিক আছে, আর ভূমির ব্যাসার্ধ ধরছি মনে করো আর, এটা তো আমাদের এল আছেই। তো কথা বলেছে কি যে 11 জন লোক থাকতে পারে এরকম একটা তাঁবু আছে। প্রতিটা লোকের জন্য ভূমিতে মানে জমিতে এই যেটা আছে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জনের জন্য কতটা জায়গা লাগবে সেটা আমরা বার করতে পারবো, সেটা বার করব। তারপর বলেছে কি যে একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে 11 জন লোকের জন্য কতটা বাতাস লাগবে সেটা আমরা বার করতে পারবো, এবং সেটাই হবে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন। ঠিক আছে, তো করছি। প্রতি লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গ মিটার। অতএব 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 × 11 = 44 বর্গ মিটার। ঠিক আছে, প্রতিটি লোকের জন্য বাতাস লাগে কত, 20 ঘন মিটার। অতএব 11টি লোকের জন্য বাতাস লাগে 11 × 20, 11 × 2 = 22 ঘন মিটার। ঠিক আছে, তাহলে দেখো এতটা 44 বর্গমিটার ভূমিতে জায়গা লাগবে, তার মানে ভূমিটার ক্ষেত্রফল কত এটা। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির
ভূমির ক্ষেত্রফল সমান সমান কত? ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার সমান সমান কত? 44। এবার আমরা লিখে দিব ব্র্যাকেটে ধরি আর সমান সমান ভূমির ব্যাসার্ধ আর এইচ সমান সমান উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারবো, আর এর মান বার করতে পারবো। আর স্কোয়ার সমান সমান 44 ইন্টু পাই মানে কি 22/7, এটা উল্টে যাবে তাহলে 7/22, 22 দুগুণে 44 2, তাহলে 7 দুগুণে 14, এখান থেকে আর পাই আছি √14, একক কী হবে মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ হয়ে গেল √14 মিটার। এবার উচ্চতা বার করব। এর উচ্চতা বার করার জন্য আমাদের কি, যেটা হচ্ছে আমাদের আয়তন। অতএব শঙ্কুটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত, এটা 220, 1/3 পাই কত 22/7, আর এখনই বার হলো, তাহলে আর স্কোয়ার কত হয়ে যাবে 14, আর এইচের মানটা এখান থেকে বার করবো 220। তাহলে দেখো এখানে কাটা যাবে 7 দুগুণে 14 2, এইচ সমান সমান 220 ইন্টু নিচে আছে 3, তাহলে 3টা উপরে চলে গেল, আর এখানে দেখো 22 আছে ইন্টু 2। ঠিক আছে, এবার দেখো 22 কাটাকাটি যাচ্ছে, তাহলে কত 10 5, তাহলে এইচ সমান সমান হয়ে গেল 15 মিটার। আর এইচটা আমরা কী ধরেছিলাম, যে তাঁবুটির উচ্চতা। তাহলে অতএব তাঁবুটির উচ্চতা সমান সমান 15 মিটার। এই হয়ে গেল আমাদের 10 নম্বরের সমাধান। এবার করছি আমরা 11 নম্বরটা। কী দেওয়া আছে, যে শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এই হচ্ছে আমাদের শঙ্কু আকৃতির একটা টোপর। কী দেওয়া আছে, যে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলো দেখি, 21/2। উচ্চতা আমরা এইচ ধরবো আর তির্যক উচ্চতা আমরা এল ধরবো। ঠিক আছে, তো করছি দেখো। শঙ্কু আকৃতির মাথার টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে আর সমান সমান কত 21/2 হবে। ব্যাস যেহেতু 21 আছে, এত সেমি 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 ধরি টোপরটির উচ্চতা সমান সমান এইচ সেমি এবং তির্যক উচ্চতা সমান সমান এল সেমি।
এবার কি বলেছে যে টোপটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়। উপরিভাগ মানে পার্শ্বতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা আগে বার করে নিব। টোপটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি পাই আর এল। পাই তো আমরা জানি 22/7 আর হচ্ছে 21/2, এল আমরা জানি না, এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকায় রাংতা মোড়ানো যায় কতটাতে 57.75। 10 পয়সা মানে কি, 10 পয়সা মানে 0.10 টাকা, এত বর্গ সেমি। এটা ইউজ কী করা যায়, আমরা যদি 1 ঘর পরে দশমিক নিই তাহলে কত হবে, এদিকে 1 ঘর পরে নিতে হবে 577.5, আর নিচে কী হবে বলো দেখি, নিচে হবে 1.0, তার মানে 1, এটা হচ্ছে 577.5 বর্গ সেমি। এটা সমান হচ্ছে এটা, তাহলে লিখছি আমরা শর্তানুসারে 22.7.21/2 ইন্টু এল সমান 577.5। ঠিক আছে, এবার এল এর মান এখান থেকে বার করবো, তাহলে এগুলো আমার এদিকে নিয়ে আসতে হবে। এল সমান দশমিক ঘোরাচ্ছি 577.5/10 হবে, তাই না, ইন্টু 7 উপরে 2 উপরে 22 নিচে 21 নিচে। এবার আমরা কাটাকাটি করবো, দেখো কত দিয়ে কাটাকাটি যায়। 5 দিয়ে যাবে, 5 2 10, 5 একে 5, 5 একে 5, 5 5 25, 5 5 25, তাই না, 2 দিয়ে কাটা গেল। এবার 11 দিয়ে কাটা যাবে, 11 2 22, 11 কে 11, 11 এটা 105। এবার দেখো কত আছে 21, 7 3 21, 3 দিয়ে কাটাকাটি করবো, 3 3 9 15, 3 5 15, তাই না, ডিভাইডেড বাই 2, তার মানে 35/2 কত হবে, 2 1 2 15, 2 7 14.5, এত এল। এল হচ্ছে কি তির্যক উচ্চতা, এত সেমি। আমাদের কি চেয়েছে, টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা লিখে দিচ্ছি। অতএব টোপরটির তির্যক উচ্চতা সমান 17.5 সেমি। তাহলে দেখো আরও পেয়ে গেছি, তির্যক উচ্চতাও পেয়ে গেছি। এবার আমাদের এইচ বার করতে হবে। অতএব এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার, এটা আমরা জানি। এখান থেকে আমরা বার করবো কার, এইচ এর মান। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এলটা কত বার হলো এখনই, 17.5, 17.5 তার হোল স্কোয়ার। আর কত, আর হচ্ছে আমাদের 21/2। ঠিক আছে, এবার আমরা কি করছি, এবার দেখো ইকুয়াস টু 17.5 হোল স্কোয়ার, 2 ভাগ করলে কত হবে
2 একে 2 আর 10 5 10.5। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যাবে। 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, তাই না? এদিকে কী ছিল? এইচ স্কোয়ার কত হবে? 0.0 10 আর 17 হচ্ছে 27 আর একে 28 10 উঠা দিলাম, তাহলে 28 ইন্টু এদিকে কত হবে? 17 থেকে 10 বাদ দিলে 7 হবে, 7 এইচ স্কোয়ার। তাহলে এইচ কত হচ্ছে বলো দেখি? √28 ইন্টু 7। 28টাকে কী করা যায়? 7 4 28 করা যায় না? তাহলে এখান থেকে কত হবে? একটা 2 বাইরে আসবে আর একটা 7 বাইরে আসবে। তাহলে এইচ সমান হয়ে গেল 14 সেমি। আর এটা কী ছিল আমাদের? এইচটা উচ্চতা। অতএব টোপরটির উচ্চতা সমান 14 সেমি। তো এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বরটা। কী দেওয়া আছে? যে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের এই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে লিখি। যেখানে পাইয়ের মান দেওয়া আছে 3.14 এবং √130 সমান 11.4। ঠিক আছে, তো করছি। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ আর সমান 9/2 মিটার। ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা এইচ সমান 3.5 মিটার। তির্যক উচ্চতা দেওয়া নেই, তো ধরি উচ্চতা এল সমান এল, যেহেতু মিটার সবগুলো মিটার নিলাম। এইবার কি বলেছে? যে মোট গমের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আয়তন বার করবো। অতএব মোট গমের আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের মান কত দেওয়া আছে? 3.14। আর কত? আর আমরা 9/2 তার স্কোয়ার। তাহলে কত হবে বলো দেখি? 9/2 ইন্টু 9/2 পাই আর স্কোয়ার এইচ কত আমাদের দেওয়া আছে? 3.5 ঘন মিটার। ঠিক আছে, এই কষ্ট দেখো, উপরে 1 নিচে 3, 314 দশমিক ওজন একটা 1 আর দুটো 0। উপরে 9 নিচে 2, উপরে 9 নিচে 2, উপরে 35 নিচে 10। ঠিক আছে, এবার আমরা কী করবো? কাটাকাটি করবো। দেখো কাটাকাটি যাবে, 3 দিয়ে যাবে, 3 3 9। ঠিক আছে, 2 দিয়ে যাবে, 2 1 2, 11 2 5 10, 11 1 14, 2 7 14। আর কি যাবে?
আর যাবে হচ্ছে এটা 5 দিয়ে, 5 × 10, 5 × 7 = 35। তাহলে নিচে হলো আমাদের কত 400, আর উপরে হচ্ছে 157.3, 9 × 3 = 27 নিলাম, আর 7। তো এটা যদি আমরা গুণ করি এবং ভাগ করি, গুণ ভাগ করে এটা আমাদের হবে 74.1825। এটাকে আমরা দুই ঘর পর্যন্ত নিব উত্তর মেলানোর জন্য। 18 ঘন মিটার, ঘন মিটার প্রায় 2 দশমিক পর্যন্ত নিলাম, কারণ তোমাদের উত্তরে এরকম আছে। কেন দেখো 1 8 কেন হলো, 8-এর পরে 2 আছে, এরা যদি 5-এর বেশি হতো তাহলে 8টা 9 হয়ে যেত, যেহেতু 5-এর কম আছে তাহলে 8ই থাকলো। ঠিক আছে, তো এই হচ্ছে মোট গমের আয়তন। এইবার কি বলেছে যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে আমাদের কি সূত্র কি, পাই আর এল। তাহলে আর তো আমাদের জানি, এলটা আমাদের বার করতে হবে, তাই না? শঙ্কুটা যদি এরকম হয়, মানে স্তূপটা এটা আর, এটা হচ্ছে এইচ, এটা এল, তাহলে এই জানি আর জানি, এলটা বার করব। অতএব এল স্কোয়ার সমান কি জানি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? এইচ কত, এইচ হচ্ছে 3.5 তার হোল স্কোয়ার, আর কত, আর হচ্ছে 9/2। তাহলে হয়ে গেল, এটা আমরা কি করছি 35/10 তার হোল স্কোয়ার, নিচে 9/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 5 × 10, 5 × 7 = 35, তাহলে 7/2 তার হোল স্কোয়ার প্লাস 9/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে কী করা যায় বলো কি, 1/2 এর স্কোয়ার মানে কি, 1/2 মানে তার স্কোয়ার মানে 1/4। তাহলে এখান থেকে আমরা করছি 1/4 কমন নিয়েছিলাম, তাহলে 7-এর স্কোয়ার থাকলো আর 9-এর স্কোয়ার থাকলো, সমান 1/4, 7 × 7 = 49, 9 × 9 = 81, তাই না? তাহলে কথা হচ্ছে বলো দেখি এখান থেকে 1/4 ইন্টু 9 একে 10 0 হাতে 1, 8 4 12 13, 130। তাহলে 130/4 এটা কি এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো দেখি, এল স্কোয়ার সমান 130/4। এখান থেকে এল কত হবে, √130 উপরে আর নিচে √4। 130 এর √, কত আমাদের দেওয়া আছে 11.4, নিচে 4-এর √, হচ্ছে 2। এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 × 5 = 10, 10.14, 7, 2 × 7 = 14। এত একক কী ছিল, মিটার। তাহলে এটা আমরা কী পেলাম, তির্যক উচ্চতা। এবার তির্যক উচ্চতা যদি আমাদের এটা হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। তাহলে অতএব করছি, অতএব পার্শ্ব ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই কত 3.14 ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের 9/2, আর এল কত হলো 5.7। ঠিক আছে, আবার এটা করছি আমরা কাটাকাটি, 3 1 4 নিচে হবে 100, উপরে 9, নিচে 2, 57, নিচে 10, তাই না? এবার দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি গেলে কত হবে, 2 1 কে 2, 2 1 কে 2, 11, 2 5 10, 11 14 7। তাহলে উপরে হচ্ছে এটা ইন্টু এটা ইন্টু এটা, নিচে হচ্ছে 1000, 157 ইন্টু 9 ইন্টু 57। তো এটা গুণ ভাগ করলে আমাদের উত্তর কত হবে, এটা গুণ ভাগ করলে হবে 80.541
বর্গ মিটার, 80.54 বর্গ মিটার। 2 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে। ব্র্যাকেটে লেখা দিব প্রায়। এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এতটাই কি লাগবে, প্লাস্টিকের চাদর লাগবে। তাহলে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করি। তাহলে উত্তর লিখব, অতএব কমপক্ষে 80.54 বর্গমিটার, ব্র্যাকেটে লিখছি প্রায়, প্লাস্টিকের চাদর লাগবে। তো এই হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান, 12 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।